সম্মানিত হাজরিন, আজকের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আপনাদের কাছে আগত আমাদের সামনে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধান কুরবানি, এর উপরে আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা আরজ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের জন্য নিয়ামতটুকু দান করেছেন, ইবাদতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সিলেক্ট করেছেন, এর অন্তর্নিহিত মূল্যায়ন কি এবং এটা আমাদের জন্য কেমন তাৎপর্যপূর্ণ ইবাদত, এই বিষয়গুলো আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করা উচিত। কুরবানি বছরকে বছর দিয়ে যাচ্ছি, অথবা কারো উপর ফরজ হওয়ার পরেও তিনি না বুঝে দিচ্ছেন না। এই বিষয়গুলি যে কত সাংঘাতিক, অথবা আমরা যারা দিচ্ছি তারা কোন ধারণা থেকে দিব, এই বিষয়গুলো হৃদয় থেকে আমাদের ধারণ করা এবং বোঝা ইমানদার মাত্র আমাদের জন্য দায়িত্ব। প্রিয় ভাইয়েরা, হাল আমলে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। এর মধ্যে একসময় যেটা সাহসও করতো না কেউ, এখন তারা সাহস দেখায় আমাদের কুরবানিকে পশু নিধন বলে, আমাদের কুরবানিকে মানবতার বিরুদ্ধে বলে, আমাদের কুরবানিকে ক্রুয়েলিটি বলে। তারা হাতে করে তলোয়ার নিয়ে, তারা হাতে করে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তারা যখন শোভাযাত্রা করে সেটা হয় ধর্মীয় অনুষঙ্গ। আর মুসলমান যখন কুরবানি দেয় অথবা কুরবানির সময় যে হাতের মধ্যে মুসলমানদের জবেহ করার জন্য যে অস্ত্র লাগে, ওইটা দেখলে তাদের কাছে সন্ত্রাসীর গন্ধ খুঁজে পায়। এর দ্বারা বোঝা যায় এই দেশের বিপক্ষে, আমাদের সংস্কৃতির বিপক্ষে, ইসলামের বিপক্ষে একদল লোক তলে তলে ক্রিয়াশীল, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, এই বিষয়গুলো আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে। যেই সমাজে যেই কথা প্রচলন থাকে, মুসলিম যুবকরাও অনেক সময় প্রভাবিত হয়ে সেই কথার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলে। অথচ একটা কথা সব সময়, সব জায়গায়, সর্বক্ষণে হৃদয়ের মধ্যে গেঁথে রাখবেন ইমানদার মাত্র, ইসলামের কোনো উৎসব নিরেট ভোগের নয়। ইসলামের প্রতিটা উৎসব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ত্যাগের উৎসব। ইসলামে ভোগের উৎসব নয়, ইসলাম আপনাকে ত্যাগের উৎসব শিখিয়েছে। মুসলমান যাবে ঈদ করার জন্য, ওই ঈদের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগে আদায় করে দাও ফিতরা, কেননা তোমার আনন্দের সাথে সে যেন ভাগীদার হতে পারে। মুসলমান আনন্দ করবে কুরবানিতে, কুরবানির পশু জবে করার পরে একমাত্র আল্লাহর পক্ষ থেকে ইবাদত, যেটা আল্লাহর জন্য করে দেওয়ার পরেও আল্লাহ পুরোটা বান্দাকে দিয়ে দেন। পৃথিবীতে আর কোনো ইবাদত নাই, পুরোটা আল্লাহর জন্য করেছেন, আল্লাহ আবার তৎক্ষণাৎ আপনাকে পুরোটা হাদিয়া করে দিয়েছেন। আল্লাহর জন্য পশু কুরবানি করেছেন, পশু আপনার, কিন্তু নিরেট আপনার কেবল খাওয়ার নয়, এটা দ্বারা সমাজের সকল স্তরের মধ্যে ভালোবাসা ছড়ায় দেওয়ার জন্য এই বিধান। অতএব ইসলামের কোনো বিধান কেবলমাত্র ভোগের নয়, ইসলামের বিধান হচ্ছে ত্যাগের বিধান, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধিবিধান আমাদেরকে জানিয়েছেন। কুরবানি কিভাবে আসলো? সূরা সাফফাত, সংক্ষিপ্ত কথা, দীর্ঘ আলোচনা আজকে। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন তার একজন পয়গম্বর ছিলেন, যে ইতিহাস সকলেই জানি আমরা, ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কঠিন কঠিন পরীক্ষা নিলেন। পরীক্ষা নম্বর 1 ছিল তার মাকে সহ, হাজেরাকে সহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি একে রেখে দিয়ে আসেন খানায় কাবা, তখনও নির্মাণ হয় নাই, কিন্তু জাজিরাতুল আরবের এই জায়গাটাতে তাকে রেখে আসেন। তাকে রেখে আসা হলো, সেখানে পানি নাই, নিরেট মরুভূমি। হাজেরা আলাইহিস সালাম একটা কথাই জিজ্ঞাসা করেছিলেন যে আপনি আমার দিকে মুখও ফিরান না, তাকানো না, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আপনি কি সারার সাথে পরামর্শ করে, অথবা আমার কোনো আচরণে রাগ করে, অথবা আপনার ব্যক্তিগত সিদ্ধান্তে আমাকে রেখে যান? শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন না, এগুলার একটিও নয়, আমার আল্লাহ বলেছেন এই জন্য তোমাকে এখানে রেখে যাচ্ছি। হাজেরা আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু, তাইলে আমার কোনো চিন্তা নাই, আপনি এখন আসতে পারেন। যেই আল্লাহর নির্দেশে রেখে গেছেন ওই আল্লাহর ফায়সালা কি, আমি তার উপরে সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা সহজ, পরীক্ষাও সহজ, কিন্তু আপনাকে যদি বলা হয় এই যে 250 গ্রাম পানি দেওয়া হলো, আগামী 3 দিন এইটুকু দিয়ে খাওয়া লাগবে, এইটুকু দিয়ে বাকি কাজ সারা লাগবে, তখন সুবহানাল্লাহর একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাবে। নিজেদের উপর নিজেরা নির্ধারণ করে নেবেন 1 লিটার পানি, এই পানি দিয়ে আমি 3 দিন চলতে হবে, এটাই খাওয়া, এটাই শৌচ কাজ সারা, এটা দিয়ে আমার সব। 3 দিনের জন্য পরীক্ষা। বাড়িতে যায় এটা পরীক্ষা করে যদি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়, আর যদি বুঝতে পারেন এরপর টিকে থাকতে পারবেন,
তখন বুঝতে পারবেন হাজেরা আলাইহিস সালামের শুকরগুজারির 1%, কেননা তার থেকে বড় তার বিপদ ছিল। তার সাথে একটা সদ্য ভূমিষ্ঠ শিশু, সেই শিশু বড় হলো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখান, আপনার সবচেয়ে প্রিয় জিনিসকে উৎসর্গ করেন। 100 উট দিছেন, আবার দিছেন, আবার দিছেন, হয় নাই। পরে বুঝছেন যে আমার হৃদয়ের টুকরা তো এইগুলা না, আমার হৃদয়ের টুকরা না ইসমাইল। আল্লাহ ইশারা দিচ্ছেন ইসমাইলকে জবাই কর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই ঘটনা যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে বর্ণনা করলেন, আল্লাহ কোরআনে উল্লেখ করে জানাচ্ছেন কেমন পিতার কেমন তার সন্তান। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আমিনের মধ্যে বার্তা ঢুকায় দিলেন। আল্লাহ বলছেন যখন তাকে জানানো হলো, ইসমাইল নিজেই বলল কোনো টেনশন করবেন না, রব্বুল আলামিন আপনাকে যে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা বাস্তবায়ন করেন, আপনি নিশ্চয় আমাকে দেখতে পাবেন, আমি আল্লাহর একজন সবরকারী বান্দা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই নির্দেশ বাস্তবায়ন করার জন্য فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام ও আমার সন্তান, তুমি এখন হাঁটা চলার উপযুক্ত হয়েছো, তুমি এখন চলতে পারো, এমন বুঝ হয়েছে যেই বুঝের দ্বারা তুমি সত্য মিথ্যা নির্ণয় করতে পারো। তোমাকে আমার পক্ষ থেকে কোনো অগ্রিম বুঝ দিয়ে তোমাকে নিয়ে যাচ্ছি না, জেনে শুনেই তোমাকে বলছি, আমি দেখেছি স্বপ্নের মধ্যে যে আমি তোমাকে জবাই করছি। এক মুহূর্ত দেরি করেন নাই, ইসমাইল আলাইহিস সালাম ডান বাম কিছুই বলেন নাই। মানুষ আবার আল্লাহ রাব্বুল আমিন জবাই করতে বলে নাকি? আপনার নিশ্চয় পেট গরম হয়েছিল জন্য বাজে স্বপ্ন দেখছেন, আরেকদিন স্বপ্ন দেখেন, তারপরে দেখা যাবে, বললেই হলো নাকি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এমন এক সন্তান আমি ইব্রাহিমকে দিয়েছিলাম। শুনতে দেরি, 1 সেকেন্ড দেরি না করে বলছে ফানজুর মাযা তারা, ও আমার পিতা আপনি যা দেখেছেন দেরি করেন না, আল্লাহর দেখানোটাকে আপনি বাস্তবায়ন করে ফেলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার রব বলছেন, সে বলছে যা নির্দেশ দিয়েছেন তাই আপনি করেন, কিন্তু তার মনে হয়েছে সন্তানের জন্য পিতার মধ্যে তাও মায়া আছে, সন্তানের জন্য পিতার মধ্যে দনমন ভাব আছে। এবার সন্তান প্রোঅ্যাক্টিভ হয়েছে, পিতাকে বলছে ও আমার আব্বা, আমি তখন যেইটা বলেছি মনে করেন এটা আবেগে বলেছি, আমি আবারও বলছি আল্লাহ যে নির্দেশ আপনাকে দিয়েছেন সেইটা পালন করেন। আপনাকে আশ্বস্ত করছি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আপনার সন্তানকে দেখবেন ওই জবে করার সময় ছটপট করবে না, পালায় যাওয়ার ধান্দা করবে না, হাত পা বাঁধতে হবে না, সে সবরের সাথে শুয়ে থাকবে, আর আপনি আনন্দ চিত্তে আপনার রবের হুকুম বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ। এখানে যেই শ্রেণী সুবহানাল্লাহ বলেছেন এর মধ্যে একটা শ্রেণী আছে ইয়াং শ্রেণী, যুবক শ্রেণী, যাদের বয়স এখন 15 থেকে শুরু করে 25-এর মধ্যে। এই 15 থেকে 25 বয়সে যারা আছে, পড়ালেখা করে, বাপ মায়ের অধীনে এখন পর্যন্ত থাকে, যেই মানুষগুলা ইসমাইলের ঘটনা শুনে সুবহানাল্লাহ বলে, ওই বাপ মা যদি ওই সন্তানকে বলে মাগরিবের পরে বাহিরে থাকবি না, ও বাপ মারে উল্টা ঝাড়ি দিয়ে বলে কখন বাড়িতে ঢোকা লাগবে এটা তোমার কাছে শোনা লাগবে না। আছে নাকি? এখন যে ঠিকের মাত্রা কমে গেল, 200 টাকা দাও চুল কাটতে যাব, বলে কিসের 200 টাকা লাগে চুল কাটতে? 50 টাকা হলেই কাটা হয়। বলে আমি যেমন তেমন কাটি না, আমার কাটগুলো সব সেলুনের সামনে ডিসপ্লেতে দেওয়া আছে, কোনোটা বান্দর কাঠ, কোনোটা তেন্দর কাঠ, কোনোটা শিয়াল কাঠ, কোনোটা ঘোড়া কাঠ, কোনোটা কুত্তার লেজের কাঠ, আছে না? 200 টাকা খরচ হয়। বাপমা বলছে এরকম অভদ্র হয়ে চলা যাবে না, এইটা কোনো কাঠ হলো নাকি? মানুষের বাচ্চা এরকম কাটে নাকি? বেশি কথা বললে তোমার বাড়িতেই থাকলাম না, আছে না?
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি আমাকে জবাই করবেন আর দেখবেন আমি সবরকারী হিসেবে ছটফট করব না। এই ঘটনা শুনে সুবহানাল্লাহ বলে, আল্লাহ খালি সুবহানাল্লাহ বলার জন্য এই ঘটনা আবার রিপিট করেন নাই। আপনার পিতা যদি আপনাকে কোনো ইসলামী শরীয়তের ভিতরে বৈধ নির্দেশ করে, ওই নির্দেশ মানা আপনার জন্য ফরজ। আল্লাহ তার সর্বোচ্চ সন্তান হিসাবে ইসমাইলকে দিয়ে দুনিয়ার মানুষের কাছে সাক্ষ্য দেওয়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এইটুকু হয়ে গেল আর পিতা খুশি হয়ে গেলেন। বিষয়টি এটুকুতেই শেষ নয়। আল্লাহ বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বলছেন, কেমন পিতার কেমন সন্তান। সন্তান রাজি হয়ে গেল, পিতাও রাজি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুইজনের পরে চলে গেল। যাওয়ার পরে ইসমাইল শুয়ে গেল। তাল্লাহু লিল জাবিন, কুরবানি হওয়ার জন্য রেডি, কাত হয়ে শুয়ে পড়ছি আর অপেক্ষা করছে কখন আমার আব্বা আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করবেন। আল্লাহ বলছেন, মুখের কথা নয়, শুয়ে পর্যন্ত গেছে। আল্লাহ এইটা দেখে এমন খুশি হয়ে গেলেন, রব্বুল আমিন ডাক দিলেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আর এগোতে হবে না ইব্রাহিম, তোমার মনের অবস্থা দেখে আমি 100% আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্লিয়ার। তুমি জবে করার জন্য রেডি আর তোমার সন্তান জবে হওয়ার জন্য রেডি। আর লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার এই অ্যাপ্রোচকে কবুল করে নিছি। আর এভাবেই আমি রব যুগে যুগে রব্বুল আলামিনের পক্ষ থেকে সফল কামদেরকে বিজয়ী করে দে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কিন্তু আমার এই পয়গম্বর দয়ের এই আমলকে আমি রব্বুল আমিন এমন পছন্দ করলাম, এমন ভাবে এটা কবুল করে নিলাম, এমন ভাবে আমি তার প্রতি খুশি হলাম। নবীজি আসার কয়েক হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, আর আমার নবীর পরে আর কোনো পয়গম্বর আসবেন না। কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ তার ইবাদতকে এমন পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত প্রতিটা ঈমানদারের জন্য, মিল্লাতে ইব্রাহিমের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত এই সুন্নতকে আল্লাহ বলবৎ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, শুনতে যত সহজ এত সহজ নয়। নবী ইব্রাহিমের থেকে বড় বড় পরীক্ষা আর একজন পয়গম্বরই দিয়েছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া ইব্রাহিম আলাইহিস সালামের সমান পরীক্ষার কোনো পয়গম্বর দেন নাই। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা ছিল পয়গম্বরের জীবনে সুস্পষ্ট কঠিনতম একটা পরীক্ষা। কিন্তু আমার পয়গম্বর এমনভাবে উতরায় গেলেন, আল্লাহ এর বদলে এক বিশাল, আল্লাহ বলতেছেন বিযিবহিন আযীম, আল্লাহ এমন একটা জবেহের প্রক্রিয়াকে আল্লাহ নির্ধারণ করলেন যেইটা আল্লাহ স্বয়ং বলছেন এটা আযীম। তার মানে ইব্রাহিমের এইটাকে কবুল করে আল্লাহ এমন সুন্নাত দিলেন যেইটা কিয়ামত হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। সুবহানাল্লাহ। অন্য কোন পয়গম্বর, যে পয়গম্বরের এমন একটা আচরণ ছিল যে আচরণটা আমরাও আমাদের উপরেও ধার্য হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে না। পয়গম্বরদের অনেক আচরণ ছিল যেগুলো ইন জেনারেল, যেরকম প্রত্যেক পয়গম্বর বিবাহ করেছেন, প্রত্যেক পয়গম্বর মেসওয়াক করতেন, প্রত্যেক পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের প্রতি যে নিয়ামত ছিল, এই নিয়ামতের কারণে তারা সুগন্ধি পছন্দ করতেন। প্রত্যেক পয়গম্বর সুন্নতে খাতনা করতেন, জেনারেল আমার নবীর মধ্যেও ছিল, এই জন্য এটা। কিন্তু এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আমিন এমন খুশি হয়েছেন যে কিয়ামত পর্যন্ত এইটাকে আল্লাহ বলছেন এটা জিবহিন আযীম হিসাবে তোমাদের জন্য নির্ধারণ করা হলো। সুবহানাল্লাহ। এর আগে কুরবানি কঠিন ছিল, উম্মতে মুহাম্মদের জন্য এটা সহজ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এটা আমাদের জন্য সহজ হয়েছে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মনের প্রস্তুতিকেই কবুল করে নিছেন। এর আগ পর্যন্ত কি লাগতো?
কুরবানি করার পরে মাঠের মধ্যে যে দিয়ে আসতে হতো, এটা রাত্রেবেলা আসমান থেকে বার্ক, আসমান থেকে অগ্নি বিদ্যুৎ আসতো, ওইটা আসার পরে যাদেরগুলা ভস্মীভূত হয়ে যেত, জ্বলে যেত, পরের দিন যাওয়ার পরে বোঝা যেত এই মানুষের কুরবানি কবুল হয়েছে। আর যেইগুলা মাছি লেগে যেত, গন্ধ হয়ে যেত মাঠে, ওইগুলা দেখে মানুষ বুঝে ফেলতো এটা কার কুরবানি, তারটা কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আমিন এই বিধান রাখলে বাংলাদেশ দুর্গন্ধে শেষ হয়ে যেত, কারণ আমাদের কারোটাই কবুল হইতো না। ঠিক না ভাই? উপরে উপরে বিরাট হাজি সাহেব পাজি সাহেব ভাব নিয়ে আছে, কিন্তু উনার মাল যে হারাম সাহেব এটা তো আমি জানি না, কিন্তু উনার কামাই হারাম, চলা হারাম, পোশাক হারাম, এরকম লোক আছে না ভাই আমাদের? মসজিদ আবার দান করে, মোটামুটি অঙ্ক দান করে, কিন্তু বান্দার হকের সাথে কোনো সংশ্লিষ্ট নাই। টাউটামি, ভাট্টামি, 2 নম্বরই, এইগুলো আমাদের সমাজে এখন, এটা হচ্ছে আমাদের সমাজের একটা এটিকেট কালচার, একটা উন্নত একটা কালচার। তো আমাদের ওই সিস্টেমের কুরবানি থাকলে পুরা ময়দান অন্ধকার হয়ে যেত। ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আমিন এই দয়া আমাদের প্রতি করলেন। অতএব প্রিয় ভাইরা, এই যে কুরবানি, এই যে কুরবানির বিধান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এটাকে ছোট মনে করবেন না। আল্লাহ জিনহিন আজিম হিসেবে উল্লেখ করেছেন, পয়গম্বর তার সবচেয়ে কলিজার টুকরাকে কুরবানি দিতে যে আল্লাহ যেটা দিবেন, আপনি আমি আমার সাধ্যের মধ্যে এই পশু দিয়ে আল্লাহর কাছ থেকে ওই রিওয়ার্ড অর্জন করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আরে বান্দা, বোকার বোকা, আল্লাহ কি তোমার পশু দেখে? আল্লাহ কি তোমার রক্ত দেখে? আল্লাহ কি তোমার গোশত নেয় না তো? রব্বুল আমিন কিছুই দেখেন না। আর তুমি মনে করতেছ যে তুমি এটা দেখাই আল্লাহকে কবুল করাবে না। আল্লাহ তোমার অন্তর দেখবেন। আপনি কেনার সময় আপনার অন্তরের হালত কি ছিল, আল্লাহ বলছেন ওই সময় তো তোমার কুরবানি কবুল হয়ে যায়। আমি 1000 বার আপনাদের কাছে বলেছি, হজে চলে যাই আমি বছরকে বছর, এই জন্য গাবতলির হাট, এই হাটগুলাতে বড় বড় গরু উঠে, এগুলো আমার দেখার তৌফিক হয় নাই লাস্ট বহু বছর, এইগুলো আমি দেখতে পারি না। কিন্তু ফেসবুকে খবর আসছে গাবতলির হাতে একটা গরু উঠছে, গরুর দাম 20 লাখ। এটা তো কেনার সামর্থ্য আমার নাই, কিন্তু অন্তত দেখার সামর্থ্য তো আছে। এই জায়গাতে যাইতে তো 10 টাকা লাগে। চিন্তা করলাম দেশে থাকলে এটা দেখতাম। পরে শুনে 18 লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়, 50,000 টাকা দিয়ে একটা ট্রাক ভাড়া করে গুলশানে নিয়ে গেছে। আমি মাঝে মাঝে বলি, ওই দিনই একটা লোক গাবতলির হাটে আসছে, কোমরে গামছা বান্ধা, ভ্যান চালক, 1 বছর আগে নিয়ত করছে যে আমি একটা কুরবানি দিব। সারা বছর জড়ো করে 10,500 টাকা 10,000 টাকা ম্যানেজ করছে। যাইয়ে যখন বিকালে গেছে হাটে, যাইয়ে দেখে ছাগল 10,000 টাকায় হয়, কিন্তু এটাকে ছাগল বলে না, এটাকে মরা ছাগল বলে। বেচারির যা তবিল আছে তাই কি করবে, বেচারি কষ্ট মষ্ট করে ওই 10,500 টাকা দিয়েই কোনোরকম একটা ছাগল কিনে কোমরের গামছা করে উপর থেকে ঢাকায় এনেছে, যাতে মানুষজন বলতে না পারে মরাটা কোথার থেকে ধরে আনলি। বেচারি এই 10,500 টাকা ছাগল নিয়ে কুরবানির দিন ধরেন কুরবানি দিয়ে দিছে। আর একজন 18 লক্ষ টাকা দামের গরু 50,000 টাকার গাড়ি ভাড়া করে নিয়ে গেছে। কুরবানির দিন সকালবেলা রব্বুল আলামিন পাঠায় দিছে ফেরেশতাদেরকে, আগে গুলশানে 18 লক্ষ টাকার কারবার, 50,000 টাকা ভাড়া, তাই তো না ভাই? রব্বুল আলামিন দুটাই কবুল করে নিতে পারেন। আল্লাহ এই জন্য বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ না তোমার অন্তর দেখবে, তুমি পশুর সাইজ দিয়ে কি করবে, তুমি লোক দেখানো কারবার দিয়ে কি করবে, তোমার অন্তর দেখে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বলেছিলেন ইব্রাহিমকে, ইয়া ইব্রাহিম থামেন, কদ সাদ্দাকতা রুইয়া, আপনি আপনার স্বপ্নকে সত্য করে ফেলছেন, আর তলোয়ার চালানো লাগবে না। তার আগে আল্লাহ কবুল করছেন। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত যেই বান্দা অন্তর থেকে এটা হালাল রিজিক দিয়ে আল্লাহর জন্য উৎসর্গ করবে, ওর জবাই দেওয়ার আগে কেনার দিনে আল্লাহ কবুল করে নিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য লোক দেখানো কারবারের মধ্যে নাই। হাজি সাহেব দিচ্ছে 1.5 লক্ষ টাকা দামে, আমি কি কম তা হাজি নাকি? আমি 1,20,000 দিলে কুলাইব? 2 লাখ কিনা ফেলা, দরকার পড়লে ঋণ করে কিন, সুদে ঋণ করে কুরবানি দেয় দেখানোর জন্য। আছে না ভাই? ঢাকায় বাসায় কি জন্য বললাম, আমগো মহল্লা তো কুটি মহল্লা না, এই জায়গায় এগুলো চলে, আমরা জানি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, কুরবানি আমাদের জন্য অন্যতম শ্রেষ্ঠ একটি ইবাদত। এখন জিজ্ঞাসা হচ্ছে, কুরবানি কাদের উপর ফরজ হবে? কি পরিমাণ সম্পদ থাকলে আমাদের জন্য কুরবানি ফরজ? ভালো করে ক্লিয়ার কনসেপ্ট করেন। আর যদি কুরবানি ফরজ হওয়ার পরেও কেউ কুরবানি না দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তার জন্য ঘোষণা কি? নানান কৌশলে, নানান অজুহাতে, নানান টেকনিকে আপনি কুরবানির থেকে দূরে আছেন, অথবা আপনি জানেন না কি ফরজ আপনার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিধান, কুরবানি হচ্ছে ওয়াজিব তাদের জন্য। কুরবানির যে 3 দিন 10, 11, 12 জিলহজ মাগরিবের আগ পর্যন্ত, এই 3 দিনে কোনো ব্যক্তির উপরে যদি যাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, রোলে এই টাকাটা তার কাছে থাকে, তাহলে তার প্রতি কুরবানি দেওয়া ওয়াজিব। যাকাত নিসাব হওয়ার পরে 1 বছর পূর্ণ হওয়া একটা নিসাব, কিন্তু কুরবানির নিসাব এই 3 দিনে আপনার কাছে এই পরিমাণ টাকা থাকলে, যেটাতে আপনার প্রতি যাকাত ফরজ হয়, সেই হিসাবে এখন 1 লক্ষ টাকা আপনি যদি 52.5 তোলার রূপার দাম ধরেন, এই হিসাব করেন, সব মিলাই আপনার কাছে যদি লাখখানিক টাকার মতো এই 3 দিনে ক্যাপাসিটিতে থাকে, তাহলে আপনার জন্য একটা অংশ দিয়ে আপনার সামর্থ্যের মধ্যে কুরবানি দেওয়া আপনার প্রতি ওয়াজিব। আমাদের সমাজে ছেলেরা কুরবানি অনেকে দেয়, কিন্তু মেয়েরা চিন্তা করছে ছেলেরা দিলেই বোধহয় মেয়েদের কুরবানি আদায় হয়ে যায়। উনার 20-25 ভরি সোনা আছে, যাকাত দেয়, কিন্তু কুরবানি দেয় না, স্বামীর কুরবানির সাথে উনি কুরবানিতে পার হয়ে যাচ্ছে। হবে না? আপনার কাছে যে এই পরিমাণ সম্পদ থাকে, আপনার উপর আলাদা করে কুরবানি দেওয়া ওয়াজিব, এটা আপনার জন্য দায়িত্ব। কারো প্রতি ওয়াজিব হলো, কিন্তু কোনো কৌশলে কোনো কারণে সে বিভিন্ন কজ দেখায়, বললো না ভাই আমার দ্বারা সম্ভব নয়, আমি দিলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতাল লি আন ইউযহিয়া ফালাম ইউযহি ফালা ইয়াহদার মুসাল্লানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারো সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, কিন্তু সে কুরবানি দিল না, নবী হিসাবে তাকে বলে দিলেন ফালা ইয়াহদার মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে, সে যেন অন্য জায়গায় যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে কি? মুসলমানদের ঈদগাহে কে নামাজ পড়তে যাবে? মুসলমানরাই তো যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থ্রেট দিচ্ছেন যে তুমি তোমার ঈমানের ভিতরে খামতি এনে ফেলছো, তুমি মুসলমান হিসেবে পরিচয় দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাবোধ করতে বলেছেন তাকে, যে তোমার প্রতি কুরবানি ওয়াজিব হলো, তুমি কুরবানি দাও না। কয় টাকা লাগে? একটা ভাগে কুরবানি দিলেও 10,000 টাকা হলে এনাফ হয় অনেক সময়, কিন্তু সে তারপরে কুরবানি দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এই থ্রেট দিয়েছেন। অতএব যাদের প্রতি কুরবানি ওয়াজিব, এই মানুষগুলো কুরবানি আদায় করে দিবেন। অনেক ছাত্র ভাইয়ের প্রতি কুরবানি ওয়াজিব, ওনার বাপ ওনার নামে এফডিআর বানায় রাখছে, মাসে মাসে 2,000-3,000 টাকা করে দেয়, ব্যাংকে ওনার 4-5 লাখ টাকা পড়ে আছে। উনি বলছেন আমি এখনো চাকরি পাইনি, বিয়ে করিনি, আমি আব্বারও দিন আছে, কিন্তু এই টাকার মালিক কে? সে। তাহলে এই টাকা যদি তার নিসাবের উপরে হয়ে যায় আর ওই 3 দিনের মধ্যে থাকে, তাহলে কুরবানিটা তার প্রতি ওয়াজিব হয়ে যাবে। কুরবানি ওয়াইড অ্যাঙ্গেল বানান, কুরবানিকে সংকীর্ণ করেন না। আমরা একটা শ্রেণী কুরবানি দাতা আর একটা শ্রেণী কুরবানির খাতা হয়ে গেছি আমরা, এটা ভালো নয়। কুরবানি দেওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা অসাধারণ ইবাদত, এর দ্বারা আল্লাহ আপনার সম্পদে বৃদ্ধি দিবেন, আল্লাহ আপনার ইবাদতকে কবুল করবেন, আল্লাহ আপনার জন্য এমন রিওয়ার্ড দিবেন। আল্লাহ তো উল্লেখ করছেন, জিবহিন আজিম বললেন কেন? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত দ্বারা বুঝালেন, এটা আপনাকে যেরকম কিয়ামত পর্যন্ত জীবিত রাখবে, আপনার আমলকে আল্লাহর কাছে এটা জীবিত করে দিবে। সুবহানাল্লাহ। অতএব কুরবানি করার জন্য আমরা মেন্টালিটি গ্রহণ করি। প্রিয় ভাইরা, একটা আমল আছে, যারা কুরবানি করবেন তারা এই বিষয়ে আপনারা মেহেরবানি করে সতর্ক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকলে তো তোমরা হজে যেতে পারো না, কিন্তু হাজিদের একটা এক্সেপশনাল আমল আছে, সেই আমলটা যদি তোমরা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজিদের আমলের অনুরূপ তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। হাজিরা কি করে? হাজিরা ইহরাম যখন করে, ইহরাম করার পরে হাজিদের বৈধ কাজগুলোও তখন অনেকগুলো অবৈধ হয়ে যায়। যেমন চাইলেই সে সুগন্ধি সাবান মাখতে পারে না, চাইলেই তার চুল ইচ্ছা মতো আঁচিড়িয়ে চুল উঠে যাবে এরকম করতে পারে না, নখ একটু বড় হলেও নখগুলা কেটে ফেলতে পারে না, গোপ বড় হয়ে গেছে গোপের মাথা সমান করবে তার আর সুযোগ নাই, কেননা সে মুহরিম। আতর অনেক দামি আছে, কিন্তু এই আতর আর সে মাখতে পারবে না। পায়ের গোড়ালিটা যেন অবমুক্ত থাকে এরকম হাজার দামি স্যান্ডেল আছে, পড়তে পারবে না। নবীজি বলছেন, তোমাদের মধ্যে হাজিদের এই আমলের সাথে একটা আমল করার সুযোগ আছে। কি সুযোগ? নবীজি বলছেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি হাত্তা ইউযহিয়া। নবীজি বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি দেওয়ার নিয়ত করো অথবা বুঝতে পারো যে আমার কুরবানি দেওয়া ওয়াজিব, তাহলে যেই না জিলহজের চাঁদের 1 তারিখ হয়ে যাবে, এরপর থেকে সে যেন তার চুল না কাটে, গায়ের কোনো পশম যেন না কাটে, আর নখগুলি যেন না কাটে, যতক্ষণ পর্যন্ত না সে কুরবানি দেয়। যদি এই আমল করে হাজিদের অনুরূপ তার আমলটা আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ। অতএব হজে যেতে পারি নাই,
কিন্তু এই হাজিদের সাথে আমার একটু সম্পর্ক হোক, বন্ডিং হোক, আল্লাহ রাব্বুল আলামিন ওরকম নেক আমার আমলে দান করুক, এটা একটা দেশে থেকেও আমাদের গ্রহণ করার সুযোগ আছে। এদিকে আমরা সতর্ক হব ইনশাআল্লাহ। আমরা আগের থেকে জানার চেষ্টা করব কোন তারিখে আমাদের জন্য জিলহজের চাঁদ উঠবে। যে জানবে এটা জানান। কত আজে বাজে স্ট্যাটাস দেন আপনারা, আমি অবাক হই। কতগুলো স্ট্যাটাস দিলেও তো আপনার সওয়াব হয়, অথচ আপনি সেই স্ট্যাটাস দেন না কেন? আপনি কেন মানুষকে জানান না আইয়ামে বীজের রোজাটা এই তারিখ থেকে? ভাই আগামীকালকে সোমবার, এই রোজাটা সোমবারের সাপ্তাহিক রোজা। ভাই জিলহজের চাঁদ উঠবে, কিন্তু আপনিও কুরবানি দিবেন। আজকে আপনারা পরিষ্কার হয়ে যান। 29-এ উঠতে পারে, 30-এ উঠতে পারে, আমরা কিন্তু আগামী 10 দিনে আমরা এটা করব না। কত আজে বাজে জিনিস শেয়ার করে, কত আজে বাজে জিনিস ফলো দিয়ে রাখে, কিন্তু এইগুলোর ক্ষেত্রে মুসলমানদের কোনো আগ্রহ নাই। আমরা একজন আমল করব, অন্যজনকে জানাবো। কি হবে? আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। কেউ যদি কাউকে কল্যাণের রাস্তা দেখায়, সে তার অনুগামী হিসাবে ওই লোক আমল করে যা সওয়াব, আপনি তাকে স্মরণ করায় সমান সওয়াব। এই জন্যই তো আমরা স্মরণ করাই না। বেটা আমি খালি বলে দিলাম সব সওয়াব নিয়ে নিল, এরকম বিষয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মাসলা বলছেন, ওই ইফতারির ক্ষেত্রে তোমার ভাইকে খাওয়াও, আল্লাহ তোমার সওয়াব দিবেন, তবে লা ইয়ানকুসু আনহু আমালুহু, তার আমল থেকে কিছুই কমানো হবে না, সেও পূর্ণ সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে এটার ক্ষেত্রে আমরা মনোযোগ দিব ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে প্রিয় ভাইয়েরা, সেটি হচ্ছে আধুনিক যে আমাদের সমাজ, এই আধুনিক সমাজে আমাদেরকে নতুন করে অনেক বার্তা শেখানো হচ্ছে। এই বার্তাগুলোর মধ্যে একটি বার্তা হচ্ছে যে কুরবানি নিয়েও আপত্তি করে। মুশফিকুর রহিমের কথায় আগে বলেছি, বাংলাদেশের ক্রিকেটার, উনি কুরবানি করার পরে ওনার অস্ত্রটা হাতে নিয়ে এরপরে বলছেন আল্লাহর জন্য আজকে কুরবানি দিলাম। এটা ফেসবুকে দিছে, ফেসবুকের কমিউনিটি রেস্ট্রিকশনে চলে আসছে, পুরা দেশব্যাপী তোলপাড়। এটার দ্বারা একটা অমানবিক কাজের তিনি জিনিস করলেন, কিন্তু এটা দেখাবেন কেন? আমাদের সমাজ সেকুলার হতে হতে এত দূর পর্যন্ত আপডেট হয়েছে, এত দূর পর্যন্ত সাহসী হয়েছে যে মুসলমানদের কুরবানির বিধান নিয়ে, মুসলমানদের অন্যান্য ইবাদত নিয়ে তারা নানান ধরনের কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দেখ, আর আমাদের কমিউনিটিকে এই সকল ফিতনা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক। আপনাকে এটা প্রকাশিত রাখতে হবে। আমি বলতেছি না আপনাকে তলোয়ারের ছবি ফেসবুকে দিতে হবে, কিন্তু আপনার ইবাদত নিয়ে আপনার মনের মধ্যে কোনো যেন দৈব নীতি না থাকে, তাহলে আপনি মুনাফিকে পর্যবসিত হবেন। আপনার মনের মধ্যেও কথা শুনতে শুনতে মনে হয়েছে আসলেও কি এরকম করা উচিত কিনা। যদি এইটা হয় তাহলে বুঝবেন আপনার অন্তরের মধ্যে নিফাক ঢুকে গেছে। এই জন্য ইসলামের বিধান পালন করার ক্ষেত্রে আমার আল্লাহ বলছেন সামি'না ওয়া আতা'না, এইটা নিয়ে কোনো মন্তব্য করার অধিকার নাই। আর যারা মন্তব্য করে এগুলো নিয়ে, তাদের ব্যাপারে অনেক ছাড় দেওয়া হয়েছে, নতুন করে আর ছাড় দেওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কেন কুরবানি করতে বললাম? লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। আল্লাহ বলছেন এটা আমার দেওয়া রিজিক তোমার জন্য। আমি ওই রিজিক দ্বারা নির্ধারিত দিবসে এর উপর আল্লাহর নাম জিকির করার আদেশ আমি আল্লাহ দিলাম। পশু বানাইছে আমি আল্লাহ, আদেশ দিচ্ছি তো আমি আল্লাহ। তুমি কে যে এই জায়গাতে তুমি বারণ করো? আমরা মুসলমানরা বিসমিল্লাহি আল্লাহু আকবার এইটুকু বলে জবেহ করি, আমাদের পশু হালাল হয়ে যায়। আর আমার পাশেই একজন আল্লাহ মানে না, রসুল মানে না, ইসলাম মানে না, ঈমান থেকে দূরে, সেই লোক জবেহ করলে আমরা বলি যে আমাদের এই জবে খাওয়া যাবে না। কখনো ভেবে দেখছেন কারণ কি ভাই? কোন একটা অমুসলিম যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করে, সে অমুসলিম কিন্তু বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, সেও জবাই করলো। যা যা তরিকা আছে, আমারটা বিসমিল্লাহি আল্লাহু আকবার এইটুক বললে হালাল হয়, আর ও জবাই করার পর হালাল হয় না কেন? কারণ ক্লিয়ার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের চোর বান্দা নয়, আর সে হচ্ছে চোর। চোর মানে কি? আল্লাহ আমাকে এই রিজিক দিয়েছেন, আমি স্বীকার করে নিছি এটা আল্লাহর দেওয়া, তিনি রব, অতএব তার নামে জবে করতেছে। আমি চোর না, আমার জন্য হালাল। আর সে আল্লাহর দেওয়া রিজিক স্বীকার করে না রব্বুল আলামিনকে, সুতরাং মালিকের পশু সে অন্যায়ভাবে জবাই করতেছে, এই জন্য সে চোর। তারটা আমার জবে গ্রহণও করা যাবে না, আল্লাহর কাছে কবুল হবে না। সিম্পলি এইটুকু পার্থক্য কেবল। আল্লাহু আকবার, আমার রব বড়, তিনি আমাকে দিছেন। এখন এই মাসালাতে ঘুরায়া ফিরায়া আপনাকে যারা বুঝ দিচ্ছে কুরবানির পশু এত পরিমাণ প্রাণীকে হত্যা করে ফেলা হচ্ছে, বেকুবের দল জানে না যে রব্বুল আলামিন এর দ্বারা সার্কেল অফ দ্য ওয়ার্ল্ডকে ঠিক রেখেছেন। কুত্তা তো কেউ জবাই করে না আমাদের দেশে, তাতে তো
প্রত্যেক জায়গায় কুত্তাতে গিজগিজ করে ফেলার কথা, কারণ ওর তো 5-6টা করে বাচ্চা হয়, কিন্তু কুত্তার বাচ্চা কোথায়? আর প্রত্যেক দিন কয়েক কোটি কয়েক লক্ষ ছাগল খেয়ে ফেলে বাংলাদেশে। কোনোদিন তো কোনো বিয়ের অনুষ্ঠানে আকাল পড়লো না যে ছাগল পাইলাম না জন্য আমাদের বিয়ে আটকায় আছে। বোঝেন না এগুলা? এটা আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া নিয়ামত। এই জন্য প্রিয় ভাইরা, সুতরাং এই যে বিশ্বের বড় একটা বাজার, বিশ্বের চামড়ার বাজার, বিশ্বের মানুষের জন্য যে দারিদ্র বিমোচন, মানুষজন পশুপালন করে, এগুলো সবগুলো কুরবানির সার্কেলের সাথে জড়িত। যত বেশি কুরবানি হবে তত বেশি দরিদ্র বিমোচন হবে, তত বেশি মানুষ বেনিফিটেড হবে। এটা রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত। ওই বেকিবুর দল সুন্দর করে অনেক কিছুই বলে কিন্তু বোঝে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইন্ডিয়ায় গেছেন, ওনার অনেক ভাষাতাত্ত্বিক ছাত্র ছিল। এক ছাত্র ওনার পায়ে এসে প্রণাম করছে, ওঠার পরে চোখ দিয়ে পানি পড়ে বলে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আপনি বিরাট বড় জ্ঞানী মানুষ, আপনার প্রতি আমার শ্রদ্ধার কোনো শেষ নাই, আপনি পণ্ডিত, কিন্তু শুধু একটাই কষ্ট, পায়ের মধ্যে যে জুতা পরে আছেন, এই পায়ের মধ্যে উনাকে বলছে আপনার প্রতি শুধুমাত্র এইটুকু আমার দুঃখ যে আপনারা এই যে গরুর দুধ খান, এটাকে কষ্ট দেন, এই গরুকে আপনার জবেও করেন, এই ধরনের কষ্ট দেন, এইটা না করলেই কত বেশি আমি তৃপ্তি পেতাম পণ্ডিত মশাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাকে তখন উত্তর দিয়েছিলেন, তার জীবনীর মধ্যে আছে যে বাবা, আমরা তো তাও সম্মান করে মুখ দিয়ে খাই, আমরা তো সম্মান করে তাও মুখ দিয়ে তার গোশত আহার করি, কিন্তু তুমি যে মহব্বত করো, তুমি তো তার চামড়া দিয়ে জুতা বানায় তুমি পায়ে পরে ঘুরে বেড়াও, তো তোমার পায়ের জুতার থেকে তো মর্যাদার দিকে আমরা উপরে রাখছি। অতএব আগে আকল খাটাও, নিজের বিবেক খাটাও। রব্বুল আলামিন যেটা আপনার জন্য দিয়েছেন এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। আগে মানুষ এত প্রমাণ দিতে পারতো না, এখন না পুরা দুনিয়া প্রমাণিত হয়ে গেছে। যারা জীব হত্যা মহাপাপ বলে, ব্যাকটেরিয়া, আপনি বলতেছেন সকালবেলা আমি রুটি খাই, কি দিয়ে খাই? ভেজিটেবল দিয়ে খাই। আপনার রুটি ফোলে কেমনে? আপনার ওর মধ্যে জীবাশ্মকে আপনি ধ্বংস না করলে, আপনার ওর মধ্যে রুটি ফোলানোর ব্যাকটেরিয়া না ঢুকলে আপনার তো রুটিই ফুলবে না। তাহলে আপনি ওখানে না দেখেও হত্যা করছেন। আগে মানুষকে বুঝ দেওয়া কঠিন ছিল, যত মডার্ন আসতেছে, আধুনিক হচ্ছে, ইসলামের বিধিবিধান তত মানুষের কাছে পরিষ্কার হচ্ছে, ঠিক কিনা? বেটা তুমি প্রতি পদে পদে এগুলো ধ্বংস করো, তুমি জানোই না। সুন্দর করে কেক বানায় খায়, কেকের ডো ফোলে কেমনে? কেমনে এটা ফোলে? এটা কি দিয়ে আপনি ফুলান? আপনি কেমনে এই জায়গায় কত কোটি কোটি প্রাণ এই জায়গায় আপনি ধ্বংস করে দেন, আপনি জানেনই না। তা আপনি কেমনে বলতেছেন যে জীব হত্যা মহাপাপ? এটা ধান্দাবাজ। যেগুলো জীব হত্যা মহাপাপ বলেছে এরা এত বড় নরাধম যে এরা বলে যে গরু ছাগল মারা যায় নাই, কিন্তু এরা মুসলমানদেরকে কচু কাটা করে হত্যা করেছে, মুসলমানকে এরা জীবের মধ্যেও ধরে না। অতএব তোমাদের ধান্দামো আর ভণ্ডামো এগুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনাম। তোমাদেরকে যে বাহিমাতুল আনাম দিলাম, প্রত্যেক কওমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে জবেহের স্থান, তাদের যে উৎসর্গের জায়গা আল্লাহ জানায় রাখছিলেন প্রত্যেক উম্মতের। উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য আনন্দের দিবস হচ্ছে এইটা। আল্লাহ বলছেন কেবল তুমিই খাবে না, ওয়াতিমুল বাইসাল ফাকির, আল্লাহ বলছেন দুস্থ ফকির তাদের জন্য তোমার খাওয়ার অ্যারেঞ্জের মধ্যে করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। 2 কেজি গরুর গোশত 1800 টাকা 1500 টাকা দিয়া একটা গরিব মানুষের কেনা করা কঠিন, কিন্তু ওই মানুষটাকে আপনি 1-2 কেজি গোশত দিয়া কুরবানির দিনে তার আহারের মধ্যে ঢুকাইছেন। ওই ব্যক্তি জানে যে এই কুরবানিটা তার জন্য কত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতটা ইমানদারদের মধ্যে দান করেছেন। অতএব কুরবানির পক্ষে ক্যাম্পেইন করবেন, কুরবানির পক্ষে কথা বলবেন। যার মধ্যে সামর্থ্য একটু কম তাকে বুদ্ধিবত্তা দিয়া তাকেও কুরবানিতে শরীক করবেন। আমরা কুরবানি দাতা যত বেশি হব, সুবিধা বঞ্চিত মানুষ তত বেশি এখান থেকে সুবিধা পাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ কতগুলো বিষয় বলবো, আর কতগুলো প্রশ্ন আসছে সেইগুলো আপনাদের কাছে উত্তর দেবো। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যে কুরবানি করি, কুরবানির জবেহের কিছু আদব আছে। আমরা এই আদব যদি না পালন করি, ইসলাম যেরকম বলেছে এটা জবেহ করার জন্য, ঠিক একই রকমের মধ্যে আদব শিখিয়েছে আমাদের জন্য, আমরা সেই আদবগুলা পালন করি না। প্রাণীকে কষ্ট দেওয়া ইসলাম কঠিনভাবে নিষেধ করেছে। যেই আল্লাহ বললেন যে তুমি এটাকে কুরবানি করো, সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজরুন, প্রত্যেক প্রাণীর দয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য উজরত রেখেছেন। আপনি নিয়ে আসতেছেন সেই ঠাকুরগা থেকে, সেই দূর থেকে পশু নিয়ে আসতেছেন, পশুগুলো যেন বসতে না পারে, বসে গেলে জায়গা বেশি ধরে ফেলবে,
এই জন্য চোখের মধ্যে মরিচ ঢুকায় দেয়, পুরাটা রাস্তা ওই প্রাণীটা দাঁড়ায় থাকে, আর চোখ দিয়ে পানি পড়ে, তাকে এক ফোঁটা পানি পর্যন্ত খাওয়ায় না, 400-500 কিলোমিটার পর্যন্ত পরিভ্রমণ করায় নিয়ে আসে। আল্লাহর কাছে আপনাকে উত্তর দিতে হবে যে এই প্রাণীর প্রতি তুমি অত্যাচার করেছো কেন? যেই আল্লাহ কুরবানির নির্দেশ দিয়েছেন, ওই আল্লাহ ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির প্রাণীর সাথে কি আচরণ করতে হবে এটাও শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। একজন সাহাবী কুরবানির পশুকে শোয়ায় রেখে উনি সুন্দর করে হাতের মধ্যে একটা জবেহের অস্ত্র নিয়ে উনি ঘুষতেছে আর ধার দিচ্ছে। নবীজি বলেন, এটা দিয়ে কি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে শোয়ায় রাখছো ওইটাকে জবে করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থ্রেট দিয়ে বললেন, আফালা ক্বাবলা হাযা, ওই প্রাণীকে মাটিতে শোয়ানোর আগে কি তুমি এই কাজ করতে পারো নাই? আও তুরিদু আন তুমিতাহা মাউতাতিন, তুমি কি চাও তাকে মৃত্যুর আগে আরো কয়েকবার মৃত্যুর কষ্ট দিতে? এই মানবতার বাণী কে শিখাইছে? এই উত্তম কুরবানি দেওয়ার বিধান কে শিখিয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। নবীজি বলছেন, হাল্লা হাদাত্তা শাফরাতাকা ক্বাবলা আন তুদজিআহা, তাকে শোয়ানোর আগে তুমি কেন এটা ধার দিতে পারলে না? তুমি তাকে শোয়ায় রেখেছো, কষ্ট দিচ্ছ, এদিকে ধার দিচ্ছ। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়েছেন। আপনি এমন একটা তরবার, 1 বছর পরে আপনি এমন একটা জবেহের জন্য চাকু নিছেন, যেই চাকু দিয়ে ফোঁসাতে ফোঁসাতে জান বের হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখান নাই। তড়িৎ গতিতে, নির্ধারিত পয়েন্টে, সবচেয়ে কুইক সময়ে, ধারালো জিনিস দিয়ে, যেটাতে তার কষ্ট কম হবে, যেই আল্লাহ কুরবানির বিধান দিয়েছেন, ওই রব্বুল আলামিন মানবতা আপনাকে শিখিয়েছেন। দুনিয়ায় কেউ এটা আপনাকে শিখায় নাই। অতএব যারা কুরবানি দাতা হবেন, মেহেরবানি করে এই যে এই বিষয়ে সতর্ক হবেন। আরেকটা সতর্কতা, জান যাওয়ার আগে জবে করে দিয়েছেন, রক্ত প্রবাহিত হবে, কসাইগুলা নিছেন, এদের তো একদিনে 4-5টা কাজ, খ্যাস খ্যাস করে দেখবেন হাতের এখানে এখানে পায়ের শাহরকগুলা সব কেটে দিল। খবরদার, খবরদার, এটা আপনার কুরবানির জন্য একটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এটি পানিশমেন্টের হুকুম হয়ে যাবে আপনার জন্য। কেননা তার স্বাভাবিকভাবে জান যেতে হবে। ইসলাম শিখাচ্ছে তার রক্ত প্রবাহের মাধ্যমে জান যাবে। আপনি 2-4-5 মিনিটের জন্য হাত পায়ের রক্ত দ্রুত কেটে দিলেন, পুরাপুরি শরীরের রক্তটা প্রবাহিত হওয়ার সুযোগ দিলেন না, এটা তার জন্য কষ্ট। কুরবানিতে এটা করা যাবে না প্রিয় ভাইয়েরা। 3 নম্বর, কুরবানির পশু যেটা কুরবানি দিচ্ছি, একটা কুরবানির পশুর সামনে আরেকটা কুরবানির পশুকে কুরবানি না দেওয়ার বিধানটা আমাদের জন্য উত্তম। একটা কুরবানি দিচ্ছেন, তাকে নিয়ে আসলেন, পাশে আরেকটাকে সরায় রাখলেন। এই পদ্ধতিতে আমাদের এই কুরবানিগুলো সতর্ক হতে হবে। আর কুরবানির পশুর পরিবহনে যারা অমানবিকতা করতেছেন, আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে বলবো, এইরকম আপনারা আচরণ করেন না। এরা অবলা প্রাণী, এরা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবে জন্য আল্লাহ এদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু আপনি যদি তাদের প্রতি ক্রুয়েলিটি দেখান, এটা আপনার এবং আপনার পরিবার, আপনার কামাই, এইগুলো সবগুলোর প্রতি এফেক্ট আসবে। কথা আমার নয়, কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি বলছেন, ইরহাম্মান ফিল আর, জমিনের প্রতি যারা আছে তাদের প্রতি দয়া করো, আসমানওয়ালা তোমার প্রতি দয়া করবেন। এখন জমিনওয়ালার প্রতি আপনি যদি দয়া না করে ক্রুয়েলিটি দেখান, আসমানওয়ালাও আপনাকে শাস্তি দিবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয় আপনাদের মনোযোগ আকর্ষণ করব প্রিয় ভাইরা, সেটি হচ্ছে গতকালকে আপনারা অনেকেই দেখেছেন যেই কথা আমরা বিগত 25 বছর ধরে বলতেছি, 30 বছর ধরে বলতেছি, যেই কথা বলার কারণে ওলামায়ে কেরামের অনেককে জেলে পর্যন্ত যেতে হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে সেই কথা বলেছেন। কি বলেছেন? পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে একটা খ্রিস্টান রাজ্য বানানোর জন্য পূর্ব তিমুরের মতো এখানে ষড়যন্ত্র বিদ্যমান, এখান থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। আজকে কালকে নয়, এই কথা ওলামায়ে কেরাম আজ থেকে 50 বছর আগে স্বাধীনতার পর থেকে বলে যাচ্ছেন। বান্দরবন নিয়ে তাদের ষড়যন্ত্র আছে। অবাক হবেন আপনারা, এনজিওরা এখানে যে কাজ করে, বিগত কয়েক বছরে এখানে 12,000 মানুষকে তারা খ্রিস্টান বানাইছে। বলবেন, হুজুর আপনারা দাওয়াত দিয়ে মুসলমান বানালে সমস্যা হয় না, খ্রিস্টান বানালে সমস্যা কি? খ্রিস্টান বানালে কোনো সমস্যা নাই, স্বেচ্ছায় যদি কেউ পরিবর্তিত হয় সেখানে রাষ্ট্র দেখবে। কিন্তু তারা 3টা সেক্টর দিয়ে ঢুকেছে, শিক্ষা, স্বাস্থ্য আর তাদের মধ্যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। এই 3 প্রজেক্টের নাম দিয়ে তাদেরকে তো ধর্ম ঢুকায় না, পয়সার বিনিময়ে ধর্ম বিক্রয় করে। আর এই বিক্রয় করার নেপথ্যে একটা তাদের ষড়যন্ত্র আছে। এই অঞ্চলটা দুর্গম অঞ্চল, এই অঞ্চলটাতে বাঙালিদের আধিপত্য কম, এই অঞ্চলটাকে যদি কোনোভাবে
মাইনরিটি থেকে মেজরিটিতে ধর্ম দেখানো যায়। পূর্ব তিমুরে যেরকম 51 আর 49 এই ভোট দিয়ে জাতিসংঘ সেখানে একটা আলাদা খ্রিস্টান রাজ্য বানায় দিছে। তাদেরও টার্গেট লোক থাকবে 50,000, কি যায় আসে, ওখানে ভোট করার জন্য তার আবেদন দিবে, জাতিসংঘ এসে হস্তক্ষেপ করবে, ভোটার থাকবে মাত্র 20,000, কিন্তু এই 20,000-এর মধ্যে 12,000 লোক বলবে না আমরা স্বাধীন হতে চাই। ঠেকাতে তখন পারবেন না কোনো আইন কানুন কিছু দিয়ে। এই গভীর ষড়যন্ত্র নিয়ে তারা চলতেছে। ওলামায়ে কেরাম বছরকে বছর এই কথা বলেছেন, ওলামায়ে কেরামের কথায় কেউ কান দেয় নাই। এই এনজিওরা সর্বগ্রাসী, এরা ব্রিটিশ বেনিয়াদের মতো আমাদের মধ্যে ঢুকেছে। তারা স্বাস্থ্যের নাম দিয়ে ধোকা দেয়, তারা সেবার নাম দিয়ে ধোকা দেয়, তারা মানুষের কাছে অর্থনৈতিক ক্ষুদ্র ঋণের নাম দিয়ে ধোকা দেয়। তাদের মূল টার্গেট বাংলার এই জমিনকে বিচ্ছিন্ন করা। আপনি আমি সতর্ক যদি না হয়, আপনি আমি যদি প্রতিবাদ না করি, আপনি আমি যদি আজকের থেকে এটার ব্যাপারে কনসার্ন না রাখি, তাহলে অচিরেই সেই দিন এসে যেতেও পারে যেই দিনে আর কথা বলার সুযোগ থাকবে না। ঠিক কিনা? প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে এই কথা বলে আপনি প্রমাণ করেছেন ওলামায়ে কেরাম এতদিন ধরে যে কথা বলছিল এই কথা সত্য। আরো গভীর তথ্য আছে, বাংলাদেশে খ্রিস্টান মিশনারি আর কাদিয়ানিরা হচ্ছে পিতা পুত্রের সম্পর্কে সম্পর্কিত। কাদিয়ানিদেরও টার্গেট, তারা কিসের কি মিথ্যা কথা বলে বেড়ায়। তারা বলে নবীর পরে এমন একজন নবী আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা স্বীকার করি। এইগুলা তাদের কেবলমাত্র একটা ভাওতাবাজি। তাদের মূল টার্গেট, তারা মুসলমানদের ঈমান ইসলামকে ত্যাগ করে, তারা মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করে, আমাদের মধ্যে ইখতিলাফকে বজায় রাখে, উম্মার একতাকে তারা দূরসন্ধি আকারে তারা দূর করে দিতে চায়। আচ্ছা বলেন তো ভাই, নবীর পরে নবী আছে কি নাই? তারপরে কাদিয়ানীদের ব্যাপারে সিদ্ধান্ত কি হবে এ বিষয়ে বাংলাদেশের রাষ্ট্র জনগণের মতামত থাকবে। কিন্তু তারা যখন কোনো মুভমেন্ট করে তখন আমেরিকার এত দরদ উতলায় ওঠে কেন, ফ্রান্সের এত দরদ উতলায় ওঠে কেন, ইতালির এত দরদ উতলায় ওঠে কেন, ওই যে সকল বাংলাদেশে যে সকল দূতাবাস আছে দূতাবাসওয়ালাদের এত হৈ হৈ করে উঠে কেন? এই হৈ হৈ করা উঠে দেখে একটা কথা আমাদের মনে পড়ে। কে যেন জিজ্ঞাসা করেছিল, ঠাকুর ঘর হিন্দুদের যেটা, এই ঘরের মধ্যে কে রে? ওই বলছে আমি কলা খাইনি। ওরে কি জিজ্ঞাসা করছিল কলা খাওয়ার কথা? কিন্তু চোর বুঝে ফেলছে যে ওই ঘরে কে, আর ও বলছে কলা খাইনি। যখন এরা মুভমেন্ট করে তখন এই সকল দূতাবাস থেকে যখন ওঠে, কথা ওঠে, তখন বোঝা যায় এরা মাস্তুতো ভাই, এদের মধ্যে ইন্টার কানেকশন আছে, এরা এই দেশটাকে বিশৃঙ্খল করতে চায়। ঠিক কিনা? আমাদেরকে এখান থেকে সতর্ক হতে প্রিয় ভাইয়েরা। আপনারা শুনলে অবাক হবেন, এনজিওদের ব্যাপারে আমরা যখন কথা বলি আপনাদের বলে হুজুর একটু বেশি বেশি বলে। এই এনজিওরা বাংলাদেশের সমকামিতাকে প্রমোট করায়। এই এনজিওরা লক্ষ লক্ষ মিলিয়ন টাকা নিয়েছে এলজিবিটি কিউ এটা প্রমোশন করার চেষ্টা করে। এই এনজিওরা বন্ধু সোশ্যালের মতো এরকম সংস্থার নাম দিয়ে দিয়ে এরা মুসলমানদের বাচ্চাদেরকে ড্রপ ইন সেন্টার বানায়, সেই জায়গাতে সমকামিতার বীজ ছড়ায়। নাটকের মধ্যে অপ্রাসঙ্গিকভাবে ওখানে রেইনবোর ছবি দেখায়, বিভিন্ন জায়গাতে বিভিন্ন খাতে এরা প্রমোশন করে, কোটি কোটি টাকা বিনিয়োগ করে। তার একমাত্র টার্গেট মুসলমানদের চরিত্রকে ধ্বংস করে, মুসলমানদের চরিত্র এবং মুসলমানদের পারিবারিক ভিত্তিকে ধ্বংস করে মুসলমানদের মধ্যে এই বীজ ঢুকানো, যাতে করে এই মানুষগুলো আস্তে আস্তে লিবারেল হয়ে আস্তে আস্তে ঈমান থেকে দূরে সরে যায়। অন্য কোনো টার্গেট নয়। এই টার্গেট আমাদের এই দেশের মধ্যে এই সকল এনজিওরা করে। আপনারা সতর্ক হন, আপনারা এই বিষয়ে আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে সতর্ক করেন, জাতিকে সতর্ক করেন। ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রীকে আপনার বোধোদয় এবং আপনার এই মন্তব্যের জন্য। এখন আলেম ওলামার সাথে পরামর্শ করেন, ওলামায়ে কেরাম যারা এই বিষয়ে অনেক দিন ধরে কথা বলে তাদেরকে ডাকেন যে এর বিপক্ষে আমাদের স্টেপ কি হবে। আপনি অন্য কোনো তরিকায় এখানে ফোর্স করে পাওয়ার করে যতটুকু না আপনি অ্যাক্টিভ হতে পারবেন, তার থেকে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগামী 20 বছরের প্ল্যান যদি এখানে করা হয়, ইনশাআল্লাহ স্বাধীনতা সার্বভৌমত্বের এই জায়গাতে কেউ হাত দিতে পারবে না। আমাদের বুকের মধ্যে রক্ত থাকা পর্যন্ত ইনশাআল্লাহ এই জায়গাতে অপসংস্কৃতি, এই জায়গাতে বিদেশীয় কোনো নীতি ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে না। দুনিয়ার সবাই বেঈমানি করতে পারে, কিন্তু আলেম ওলামাদের দেশের সাথে বেঈমানি করবে না ইনশাআল্লাহ। এটা প্রমাণিত সত্য। অতএব পরামর্শ করে অ্যাক্টিভ হয়ে এইটার বিপক্ষে অবস্থান নেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর আপনাদের কাছে জোর দাবি থাকবে, ওলামায়ে কেরাম যখন আপনাদের কাছে এগুলো বিষয় নিয়ে জানাবেন, এইগুলা ক্ষেত্রে আপনাদের যখন অংশগ্রহণের প্রয়োজন পড়বে, আপনারা অংশগ্রহণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।